তোমার কাছে যদি কাস্টমার আসে, কিসের জন্য আসবে? মানে দাম কমের জন্য? দাম কি কম হতে পারে? আমি যা বলবো হয়তো ভুল কথা বুঝালাম আপনাকে, কিন্তু আপনাদের ওটা বুঝতে হবে না। আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। আমার কাছে 5 রকম 7 রকম চিনি আছে, মানে তো এই যে দাদা দেখতে পাচ্ছেন, মিঠুন দা, আর ওদিকে আমাদের শ্যামাদা দাঁড়িয়েই আছে। তো মিঠুন দা, আজকে কি কি মাছ আছে তোমাদের? চিনি আছে, শোল আছে, আর পাঙাশ আছে। পাঙাশ আছে, কই মাছ আছে। কই মাছ আছে, 4 রকম আছে। তো 4 রকমের। পাবদা এসেছিল, চলে গেছে। পাবদা আসবে। পাবদা এসেছিল? ও আচ্ছা, গাড়ি লোড হয়ে গেছে পাবদা, এখন এনে রাখার মতো না, মানে আনার আগে বেচা কিনা তো কদিন বাদে আবার স্টকে থাকবে। আচ্ছা, তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমাদের এই দাদা বললেই 4 রকমের মাছ আছে। তো আজকের ভিডিওতে 4টে মাছের ওপরেই হবে, কিভাবে কি খাওয়াতে হবে, কত রকম কত সাইজের মাছ আছে এবং কত তাড়াতাড়ি বাড়বে, তো সেই সব নিয়েই আজকের ভিডিও। তো চলো দেরি না করে শুরু করি। এটাই শোল মাছ? এটাই শোল মাছ এবং ফিট খাইয়ে মাছ। ও, আপনি ফিট দিচ্ছেন নাকি? হাতে দেখি কত সাইজ আছে এই ফিটটা যেটা আপনারা খাওয়াচ্ছেন। 2 mm দেখি, 2 mm। হাইব্রিড মাগুরের মতো খাবে আর বাড়বে ওরা। আচ্ছা, তোলা যাবে না এটা চুবড়ি দিয়ে? লাভ হয় না খুব? আমি ছোট এনেছিলাম 15 দিন আগে, বড় হয়ে গেছে, এখন ডবল সাইজ হয়ে গেছে, এত খাই। আচ্ছা আচ্ছা, আমি এনেছিলাম ছোট্ট ছোট্ট, এরকম ছোট। তো বন্ধুরা যারা যারা শোল মাছের কমেন্ট করছিলে যে শোল মাছের ভিডিও দাও, শোল মাছ পাচ্ছি না, এটা অরিজিনাল ভিয়েতনাম শোল। সিপি খাই, সিপি খেয়ে বড় হয়, এর কোনো খাবার লাগবে না। কোনো খাবার লাগবে না? পুকুরে মাছ টাছ কিছু খাবে না, সিপিই খাবে। আচ্ছা, শুধু খাবার জন্য। আচ্ছা, এগুলো কি চেম্বারের মধ্যে হয় যারা আর্টিফিশিয়াল ভাবে করে? চেম্বারে জল হবে, আসলেও কিছু হবে না, কোনো বাইকগুলা কিচ্ছু লাগবে না, জলও চালাতে হবে, এই গ্যাস নামতে সবই হবে। আচ্ছা, খুব হাঁটি না। আর এমনি পুকুরেতেও হবে, তাই তো? আচ্ছা, যেখানেই করবে সেখানে হবে। এগুলো কি পিস হিসাবে বিক্রি না কিলো হিসাবে? হ্যাঁ, পিস হিসেবে বিক্রি। এখন যেরকম মার্কেট যায় যখন সেরকম ভাবে বিক্রি। এটা কত লাইনের হবে তাও? এখন কিলোতে 300 ভাঙবে। কিলো 300 ভাঙবে? 300 ভাঙবে। আমি যখন নিয়েছিলাম 500 ভাঙা। মোটামুটি মানে বড় হয়ে যখন বাজারে যাবে কত ওজন হবে তাও? এখন যেরকম লোকাল সোলাই ওই রকমই বড়। মানে বড় হতে কত সময় লাগে? তাও 6 মাস 8 মাস এরকম বড় হতে লাগে। 6 মাস 8 মাস। যেরকম খাওয়াবে সেরকম বাড়বে। আচ্ছা আচ্ছা, খাবার উপরে মাছ বাড়বে। মোটামুটি 1 কিলো সাইজ হয়? 1 কিলোর উপরে সাইজ। 1 কিলোর উপরে। খালি জল দিলে চলে আসবে, এত খিদে মাছ, এত খিদে। দেখা যায় না, ভিয়েতনাম শোল তো খুব খিদে, শুধু খাবার চাই। সারাদিন খাবার দিতে পারলে, কই মাছের খাবার দিতে পারলে ভালো। আচ্ছা, এত খিদে। আর কি বললে তোমার কাছে? পাঙস, তাই তো? চলো পাঙসটা দেখি। নতুন না পুরনো? পুরনো। পুরনো আছে এখনো? পুরনো আছে, এখনো পুকুরেও আছে, ওখানেও আছে। আচ্ছা, চলো দেখি। এটা কি জল ভরা হচ্ছে না জল ছেড়ে দেওয়া হচ্ছে? জল পাল্টানো হচ্ছে। আচ্ছা, কদিন অন্তর পাল্টানো হয় গোবিদা? 1 দিন অন্তর, ওই জন্যই চকচক করছে জল। বন্ধুরা দেখছেন জল পাল্টানো হচ্ছে, আর দাদা বললো যে 1 দিন পরপরই জল পাল্টানো হয়। তো মাছটা কতটা সুন্দর হবে 1 দিন পরপর জল পাল্টালে, সেটা বুঝতেই পারছেন। তো চলুন হ্যাচারির আরও ভেতরে বিভিন্ন তথ্য নিতে। কিলোতে 200 ভাঙবে। কিলো 200? কিলো 200। এবার বড় চাইলে বড় হবে, ছোট চাইলে ছোট করে, মানে আছে। এই কটা রেখে দিয়েছি, খালি পুকুরে মাছ আছে। এইটা এমনি পাঙস তো? আর একটা যে এখন নতুন উঠেছে থাই পাঙস? না না, ওইটা এমনি পাঙাশ। এটা এমনি পাঙস। থাই পাঙসটা কি আলাদা? একটু আলাদা হয়, ওটা সাদা সাদা হয় নাকি? হ্যাঁ,
ওটা নেই, ওটা অ্যাকোয়ারিয়ামে ছাড়ার জন্য ওগুলো আলাদা তারিখ। আচ্ছা আচ্ছা, এগুলো মানুষের খাবার। হ্যাঁ, এগুলো মানুষের খাবার জন্য। আচ্ছা, এটা কিলো কত ভাঙবে বললে? কিলো 200 ভাঙবে। 200। এটা তো ফিড বা পুকুরের এমনি পোকামাকড় খেয়ে নেবে। সব খাবার খায়, খাবার কোনো নেই। এটা কি মাছ? এটা কই মাছ, যেটা ভিয়েতনাম কই বলে, কইটা। কই মাছ। আচ্ছা, এটা কিলো কত সাইজের হবে? এটা কিলোই 500 ভাঙবে। 500 ভাঙবে? কিলোই 500, এবং ছোটও আছে বড়ও আছে। তোমার কাছে একটাই? না, 3-4 রকম সাইজ। 3-4 রকম সাইজ আছে। আচ্ছা আচ্ছা, যেটা যেরকম সাইজ যারা নেবে তাদের জন্য সেরকম সাইজ আছে। আরো হ্যাচারি আছে রাস্তার ওই পারে একটা, ওই হ্যাচারিতে সব রকম সাইজ করা থাকে। আচ্ছা, এখানে 2-1টা করে রাখি যখন যেখানে জায়গা পাই। মানে কটা আছে হ্যাচারি আছে আমাদের? এইখানে একটা, রাস্তার ওই পারে একটা। রাস্তার উপর। জায়গাটার নাম কি আছে? এটা রাজেন্দ্রপুর জোড়াবট্টা। জোড়াবট্টা বাজার, হ্যাঁ জোড়াবট্টা। আচ্ছা আচ্ছা। দেখো কত রকম শিঙি। তো বন্ধুরা, শিঙি মাছের অনেকে কমেন্ট করছিলে যে শিঙি মাছ কীরকম দাম চলছে, কি রেট চলছে। তো তখন কিছু উত্তর দিতে পারিনি আমি কমেন্টে, কারণ অফ সিজন চলছিল, ভালো শিঙি পাচ্ছিলাম না। তো সিজনের শুরুতে আজকে একটা নতুন শিঙি মাছের হ্যাচারিতে, শিঙি মাছ নয়, এখানে অনেক রকমেরই মাছ আছে, প্রায় 4 রকমের মাছ আছে, এবং শিঙিটা সব থেকে বেশি আছে। সব দিকে ক্রাইসিস তখন এই দাদার কাছে, মিঠুনদার কাছে 7 রকমের শিঙি একসঙ্গে আপনারা দেখতে পাবেন, এবং ফোন করে কল করে আপনারা কিনে নিয়ে যেতেও পারবেন। তো সেই 7 রকমের শিঙি সাইজ অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আছে 100 লাইনের শিঙি, ছোট ছোট ফুট কাছে দেখতে পাবেন। আর এখান থেকে বেরিয়ে যাব 2য় নম্বর চেম্বারে। এটা কত বললে? এটা কিলোয় 200। আচ্ছা, ওটা 300, এটা 500। এটা ক নম্বর চেম্বার হলো? 5টা দেখানো হয়ে গেল, 4টে। এটা 1000-1200 লাইনের মাছ আছে এটাতে, শিঙি, সবই শিঙি আছে। আপনারা সামনে থেকে গেলে দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করছি, হাতে তুলেও দেখাবো, কারণ সব কটা তো তুলে দেখানো সম্ভব নয়। ওই জন্যে 6খানা মাছ দেখিয়ে নিচ্ছি, আর 1খানা আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি। আর লাস্ট আছে এইটা, না? এটা 400 লাইন, 800 লাইনের। আচ্ছা, কিছুটা স্যাম্পেল তোলা রয়েছে, সকালে বাজারে গেছিল তো 3-4 রকম স্যাম্পেল তোলা রয়েছে। এইটা যেরকম কিলোতে 1000 ভাঙবে। এটা কিলোতে 1000? এটা কিলোতে 1000 ভাঙবে। আচ্ছা, সারাদিন লোককে দেখাতে হয় তো, যার কারণে এগুলোর হাড়িতে ঢালি। 3-4খানা স্যাম্পেল আপনাদের দেখি, তাহলে বুঝতে হবে। এই যে আপনার কিলোতে এটা 300 ভাঙবে, এটা কিলোতে 1 কিলোতে 300 ভাঙবে। 1 কিলো 300। আগে রাজুদা আগে দেখিয়েছে চেম্বারের ভিতরে, ওগুলো তো লাভা সম্ভব না সবসময়, এই কারণে হাড়িতে কিছুটা তুলে রাখতে হয়। সবাই সবসময় দেখে, সব মাছটা একসাথে ঘাটাঘাটি করি, অল্প মাছটা ঘাটাঘাটি করি, তাহলে আর শিঙি মাছ ঘাটাঘাটি করলে তো গায়ে দাগ হয়ে যাবে। এই কারণে কাটা লেগে ইনফেকশন হয়ে যায়। এর কোনো রোগ নেই, কাটাই এর ইনফেকশন। এগুলো বাজারে গেছিলাম, এখানে স্যাম্পেল রাখা হয়েছে। এটা কিলোতে 500 ভাঙবে। এটা কিলোতে 500? কিলোতে 500 ভাঙবে। হ্যাঁ, কাটা মারবে বলে আমি হাতে আপনাদের চুক্তিতে দেখাচ্ছি, ঠিক আছে? সাইজটা এটা কিলোতে 500 ভাঙবে। সুন্দর সাইজ, মাছের সুন্দর, মাছের কালারও হেভি আছে। কোনো মাছের, সব মাছই ভালো এখানে। আচ্ছা, বন্ধুরা এসে এখানে দেখে নিয়ে যেতে পারবে সুস্থ মাছ, কোনো প্রবলেম হলে আমরা আছি তার জন্য। আচ্ছা, তো মিঠুনদা, যোগাযোগ কিভাবে করা যাবে তোমার সাথে? যারা যারা ভিডিও আমার দেখেছে তারা তো জানেই, যারা যারা নতুন দেখছে ভিডিওটা, রাজু ভাইয়ের চ্যানেলে গিয়ে আমার থাকবে, মানে ফোন নাম্বার দেওয়া থাকবে, রাজু ভাই দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে
কল করলে সকাল বিকেল দুটো যখন খুশি কথা বলতে পারি। আচ্ছা, এবং সকালে আর সন্ধ্যেবেলার দিকে আমরা ফ্রি থাকি, এই টাইমে করলে বন্ধুদের সাথে ভালোভাবে কথা হয়। আচ্ছা। আর বলতে চাইছি যে ধরো এখানে রাজেন্দ্রপুরে তো আরও অনেক হ্যাচারি আছে, যেমন তোমার আছে দুটো, তো তুমি যে মাছগুলো দেখাচ্ছ সেইগুলো আর অন্য যারা দেখাবে তাদের মধ্যে তফাৎ, মানে তোমার কাছে যে ভালো হবে এটা কিভাবে বুঝতে পারবে, বা দাম কম হবে? ভালো মন্দটা বন্ধুরা এসে নিজে দেখে তোমার কাছে যদি কাস্টমার আসে কিসের জন্য আসবে, মানে দাম কমের জন্য? দাম কি কম হতে পারে? না, দাম কম বেশিটা মার্কেট যখন যা থাকে প্রায় সব জায়গায় সমান থাকে। আমি বলবো না আমার মাছের দাম কম, অমুক জায়গায় কম বেশি, ওটা বলবো না। মার্কেট 2 টাকা চললে সব জায়গায় 2 টাকা হবে, তার ভিতরে কাঁচা জিনিস পার্থক্য আছে। আচ্ছা, মেন ওইটাই, ভালো মন্দর পার্থক্য আছে। সেটা আমরা বললে হবে না, যারা আসবে বন্ধুরা তাদের দেখে নিতে হবে হাতে করে। আচ্ছা, আমি যা বলবো হয়তো ভুল কথা বুঝালাম আপনাদের, কিন্তু আপনাদের ওটা বুঝলে হবে না। আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন। আমার কাছে 5 রকম 7 রকম শিঙি আছে, মানে একই গুছি করা। কাউর 100 ভাঙা লাগে, কাউর 200 ভাঙা, কেউ 500 ভাঙা চায়, কেউ 1000 ভাঙা চায়, কেউ 2000 ভাঙা চায়। একটা কোয়ালিটি, মানে সবই শিঙি, তার ভিতরে আলাদা আলাদা সাইজ হয়। সবাই তো আর এক সাইজ ছাড়ে না, তাই এই কারণে যে যা সাইজ নিতে আসবে সবাইকে দেখে নিতে হবে যে আমার মাছটা আমি ঠিক পেলাম কি, বা ঠিক সুন্দর কি না। আচ্ছা, স্টেশন থেকে কিভাবে আসা যাবে তোমার কাছে? এখান থেকে বললে রাজেন্দ্রপুর মাছ বাজারের কথা বললে যে চারা মাছের বাজারে যাব, যে কোনো টোটো অটো সব চলে আসবে, 10 টাকা ভাড়া নেয়। আচ্ছা, ওখানে নেবে পূব দিকে আসতে থাকে, নেহাটি নেবে পূব দিকে, বলতে হবে মাছ বাজার রাজেন্দ্রপুর। আচ্ছা, চারা মাছের বাজারে যে কোনো টোটো অটো নিয়ে চলে আসবে, একদম মাছ বাজারের সামনে গায়েই আমাদের হ্যাচারি। আচ্ছা, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা খালি ভিডিওই দেখছো, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। এবার ফটাফট লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ।